তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল 7, মডেল 8 ও মডেল 9 এই তিনটি সেটের আমরা সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো মডেল সেটের আমরা প্রথম প্রশ্ন দেখবো 1 পৃথিবীর ব্যাসার্ধ হলেও এটা উত্তর হবে 6370 কিমি। পরবর্তী প্রশ্ন দেখো 2 পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? উত্তর হবে 15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন দেখো পৃথিবীর আনুমানিক বয়স কত? উত্তর হবে 450 কোটি বছর। পরবর্তী প্রশ্ন দেখো 2 কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? উত্তর হবে ভুটানকে। পরবর্তী প্রশ্ন দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কাঠমান্ডুতে। পরবর্তী প্রশ্ন দেখো বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে লেখো। চলো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা লিখবে, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ক্যারেজ প্রথা কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। আচ্ছা, এই প্রশ্নটি এখন যে দেখালাম, যদিও প্রশ্নটা 2 নম্বরের, হ্যাঁ, কিন্তু তোমাদের এটা বড় প্রশ্ন আসে, 3 নম্বরের ক্ষেত্রে আসে, এর জন্য আমি একেবারে বড় প্রশ্ন উত্তরটা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, চলো ক্যারেজ প্রথাটা দেখাই, দেখে নাও ক্যারেজ প্রথা কি। এখান থেকে উত্তরটা এই পর্যন্ত লিখবে, ক্যারেজ প্রথা এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আগের সেটে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও, আমি সেই কারণে আর দেখালাম না। পরে দেখো 3 প্রকার পাত সীমানার চিত্র অঙ্কন করো। এই প্রশ্নটাও আগের সেটে দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। চলো পরের প্রশ্নটা দেখো, পারলৌকিক শিলার 3টি বৈশিষ্ট্য লেখো। জীবাশ্ম কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখাচ্ছে, দেখে নাও। পারলৌকিক শিলার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, শিলাচক্র কাকে বলে? তারপর আছে যে কোনো 3টি পারলৌকিক শিলার নাম ও তাদের রূপান্তরিত শিলার নাম লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও। শিলাচক্র বলতে কি বোঝো? এই প্রশ্নটিও তোমাদের অনেক সেটে দেওয়া আছে, ছবিটাও দেখে নিও, তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও পারলৌকিক শিলা থেকে রূপান্তরিত শিলা, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এখন যে দেখালাম এই ছকটি তোমরা ভালো করে পড়বে, এখান থেকে পরীক্ষা পাবেই পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখবো 8 নম্বর মডেল সেট সমাধান করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, যে ভূ অভ্যন্তরে 1 কিমি গভীরতা শিলাস্তরের তাপমাত্রা হবে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্নটা দেখো, 2 ভূত্বকের সর্বাধিক অংশ জুড়ে আছে অক্সিজেন ও সিলিকন। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রুপের সীমা ও নিপের সীমার মাঝের বিযুক্তি রেখা হলো? উত্তর হবে রেপিত্তি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 থেকে সার্ক এর সদর দপ্তর ড্যাশে অবস্থিত। সঠিক উত্তর হবে কাঠমান্ডুতে। পরের প্রশ্ন দেখো, 2 ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো? সঠিক উত্তর হবে মালদ্বীপ। সঠিক উত্তর হবে মালদ্বীপ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 প্রশ্ন, পর্যটন শিল্পকে নেপালের বৃহত্তম শিল্প বলা হয় কেন? যদিও প্রশ্নটি 2 নম্বরে এখানে দেওয়া আছে, কিন্তু এই প্রশ্নটা বড় প্রশ্নের ক্ষেত্রে আসে, অর্থাৎ 3 নম্বরের ক্ষেত্রে দেয়। তা তোমাদের বড় প্রশ্ন একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো আমরা এরপরে সমাধান করব। পরের প্রশ্ন কি আছে, বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ বেশি হয়েছে কেন? এই প্রশ্নটিও তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে আসে, অর্থাৎ 3 নম্বরের আসে, তাও উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এরপরে আমরা দেখব 4 প্রশ্নের উত্তর, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝায়? চিত্রসহ লেখো। এই প্রশ্নটি তোমাদের 5 ও 6 নম্বর যে আমরা মডেল সেট ভিডিওটা করেছি সেখানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও কষ্ট করে। পরের প্রশ্নটা দেখো, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন? চিত্রসহ লেখো। দেখো
প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। উত্তরটি এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, পারলিক শিলার বিশেষ বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি তোমাদের এই ভিডিওতেই দেওয়া আছে 7 নম্বর মডেল সেটে, তোমরা একটু সেখান থেকে দেখে নিও। তারপরে দেখো 4টি পারলিক শিলার উদাহরণ দাও, দেখো এখানে সুন্দর করে লিখে দিয়েছি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শিলাচক্র কি? এই প্রশ্নটিও তোমাদের এই ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, এই ভিডিওর মধ্যে দেওয়া আছে প্রথম দিকে। চলো এবার আমরা 9 নম্বর মডেল সেট সমাধান করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, মহাসাগরীয় ভূত্বক হলো কি? সঠিক উত্তর হবে অপশন বি, সীমা। পরের প্রশ্ন দেখো, বহিঃকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা হলো, সঠিক উত্তর হবে অর্ধকঠিন। পরের প্রশ্নটা দেখো, প্রতি 33 মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে 1 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্নটা দেখো, শূন্যস্থানের পূরণগুলো আমরা দেখব কি আছে। সার্কের সদর দপ্তর হবে, সঠিক উত্তর হবে কাঠমান্ডুতে অবস্থিত। পরের প্রশ্নটা দেখো, মহিষ সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার। পরবর্তী প্রশ্ন দেখো, শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো নারকেল। পরের প্রশ্নটা দেখো কি আছে, ক্যারেজ প্রথা কি? এই ক্যারেজ প্রথাটা তোমাদের এই মডেল সেটে 7 নম্বর, এই ভিডিওতেই 7 নম্বর মডেল সেটে দেওয়া আছে, 3 দাগের 2 দাগ, ঠিক আছে, এই ভিডিওতে দেওয়া আছে, তার জন্য আমি দেখালাম না। পরবর্তী প্রশ্নটা দেখো, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন? চলো এই প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখে না। প্রশ্নের উত্তরটি, পৃথিবীর সৃষ্টির পর উত্তপ্ত অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার সময় কেন্দ্রের আকর্ষণের জন্য অপেক্ষাকৃত ঘন পদার্থগুলি যেমন নিকেল, লোহা নিচের দিকে জমা হয়, ফলে কেন্দ্রের দিকে ঘনত্ব ক্রমশ বেশি হয়। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। উদাহরণসহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। এই প্রশ্নটা তোমাদের অনেক সেটে দেওয়া ছিল, দেখে নাও উত্তরটি, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রানাইট ও ব্যাসল্ট শিলার পার্থক্য। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মধ্যে পার্থক্য। অবশ্যই তোমরা বিষয়টা উল্লেখ করবে, অবশ্যই বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা না দেখে লিখবে বাড়িতে, এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার বাড়িতে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5-এর এই প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও। পরেরটা দেখো, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য আলোচনা করো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 7 নম্বর মডেল সেট, 8 নম্বর মডেল সেট ও 9 নম্বর মডেল সেটের সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার খুব শীঘ্রই তোমাদের পরিবেশের বাকি সেটগুলো নিয়ে আসছি, ইংরেজিতেও আমরা নিয়ে আসছি। চলো দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।